ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই দুটো স্ট্র্যাটেজি আমরা শিখবো, যেটা নাম হচ্ছে ইএমএ 2 EMA ক্রসওভার স্ট্র্যাটেজি। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় 2 EMA ক্রসওভার স্ট্র্যাটেজি। 2 EMA বলতে যে কোনো দুটো কম্বিনেশন আমরা নেব, ঠিক আছে, যে কোনো দুটো কম্বিনেশন আমরা নেব। তার আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একবার, আমরা সবসময় ছোট ইএমএ কে ব্লু দিয়ে, ব্লু লাইন দিয়ে, মানে ব্লু কালার দিয়ে আমরা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। আর বড় ইএমএ কে, এটা কোনো থাম্ব রুল নয়, এটা জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে, বড় ইএমএ কে রেড দিয়ে আইডেন্টিফাই করবো। বলতে পারলাম বুলিশ ক্রসওভার, ঠিক আছে। ধরুন এটা TVM, ঠিক আছে, একে ক্রস করছে কে 8 EM, ঠিক আছে। এই যে ছোট ইএমএ, ঠিক আছে, ছোট, এখানে মনোযোগ লাগবে, ঠিক আছে। ছোট ইএমএ যখন বড় ইএমএ কে নিচ থেকে, দেখুন ব্লু রঙের যে নীল রঙের যে লাইনটা, সেটা তো ছোট ইএমএ 8 EMA, সেটা দেখুন নিচ থেকে, ঠিক আছে, নিচ থেকে বড় ইএমএ কে উপরের দিকে ভেদ করে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য একে বলা হয়, সেই জন্য এই বিন্দুটাকে বলা হয় বুলিশ ক্রসওভার। আমি দেখাবো, চার্টে গিয়ে দেখাবো, সেই নিয়ে চিন্তা নেই, আগে জিনিসটা জেনে নিই, ঠিক আছে। তাহলে ছোট ইএমএ বলতে কি বোঝানো হলো? 8 EMA, 8 EMA মানে 8 যেন বড় ইএমএ থেকে নাম্বারে ছোট হয়, ঠিক আছে। যেহেতু এখানে 13 ধরেছি বড়টা, 13 নম্বরটা 8-এর থেকে বড়, আর 8টা 13-র থেকে ছোট, ঠিক আছে। চলুন এবার বিয়ারিশ ক্রসওভার কি হবে, বিয়ারিশ ক্রসওভার আমি দেখাচ্ছি। তার আগে আমি ওকে বলে দিচ্ছি, এই বুলিশ ক্রসওভার, ঠিক আছে, এই বুলিশ ক্রসওভার সবসময় আমরা আপ ট্রেন্ডে খুঁজবো, ঠিক আছে। মানে প্রিভিয়াস ট্রেন্ড যখন ডাউন ট্রেন্ড থাকবে, ঠিক আছে, তারপরে যখন কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক বলতে কি বোঝানোর চেষ্টা করছি, বুলিশ রিভার্সাল হ্যামার, ঠিক আছে, যখন আমাদের আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে, তখন যদি এরকম কোনো ক্রসওভার দেখি কনফার্মেশন ক্যান্ডেলের কাছে, ঠিক আছে, তখন আমাদের, তাহলে আমাদের কি, আমাদের যে আমরা ট্রেড যে এক্সিকিউশনটা করবো বুলিশ রিভার্সালের, ঠিক আছে, সেটা অনেকটা সঠিক সিদ্ধান্ত দিকে এগোবে। ক্লিয়ার? তাহলে এটা বেসিক্যালি আমরা প্রিভিয়াস ট্রেন্ড যখন বিয়ারিশ থাকবে, আর হ্যাঁ কারেন্ট ট্রেন্ড যখন বুলিশ হবে, তখন যদি আমরা কোনো হ্যামার ক্যান্ডেল এখানে দেখি, তার পরবর্তীকালে জন্য কোনো কনফার্মেশন ক্যান্ডেল দেখি, ঠিক আছে, সেই সময় যদি কোনো বুলিশ ক্রসওভার দেয়, তাহলে আমাদের এন্ট্রিটা অনেকটা পাওয়ারফুল হবে, মানে শক্তিশালী হবে, সেটা আমাকে ইএমএ অ্যাডিশনাল কনফার্ম করে দিল। বুঝতে পারলাম? সেরকম বিয়ারিসের ক্ষেত্রে সেম জিনিসটা বুঝে গেলে খুবই ইজি, আর কিছু নেই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কোথায় বিয়ারিস ক্রসওভার হয়েছে, এই বিন্দুটাতে। তাহলে এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রে কি চেঞ্জ আছে, শুধুমাত্র এই ক্ষেত্রে কি চেঞ্জ আছে, শুধুমাত্র ছোট ইএমএ, ছোট ইএমএ বড় ইএমএ কে উপর থেকে ভেদ করছে, ঠিক আছে, উপর থেকে ভেদ করছে, ঠিক আছে। যখনই আমরা একটা বিয়ারিশ ক্রসওভার ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। এটা কখন দেখব, যখন প্রিভিয়াস ট্রেন্ড, ঠিক আছে, প্রিভিয়াস ট্রেন্ড আপ ট্রেন্ড থাকবে, তারপরে কোনো আমরা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক ফাইন্ড আউট করেছি, যেমন এনগালফিং হতে পারে, শুটিং স্টার হতে পারে, ডার্ক ক্লাউড হতে পারে, ঠিক আছে, ইভিনিং স্টার হতে পারে, ঠিক আছে। তারপরে যখন কোনো কনফার্ম করছে, এন্ট্রি করছে, ঠিক আছে, সেই সময় যদি কোনো আমাদের বিয়ারিশ ক্রসওভার দেখা যায়,
ঠিক আছে, চার্টে, তাহলে আমাকে অ্যাডিশনালি কনফার্ম করবে যে মার্কেটের ট্রেন্ডটা এখন বর্তমানে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার সবার? এই সময় যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের আরো অ্যাডিশনাল কনফার্ম করবে। চলুন, যেরকম এই গ্যাপটা ক্লিয়ার কাজ দেয়, বাট ঠিক আছে, ইন্টারডে তো করতে পারেন, ইন্টারডেতে তেমন কাজ দেয়, কাজ দেয় না বলবো, এটা মিথ্যে কথা, একদমই মিথ্যে কথা, কাজ দেয়, কাজ দেয়, বাট প্রবাবিলিটিটা কম। মানে প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা অনেক কম। তারপরে সুইং ট্রেডিং এর জন্য 21 আর 13, ঠিক আছে, একটা যে বিগ 100 অথবা 50। এই যে গ্যাপটা যখন বুলিশ ক্রসওভার হবে, তো যখন আমরা বুলিশ ক্রসওভার দেখবো, জাস্ট এই যে গ্যাপটা আছে না, এই যে গ্যাপটা, এই গ্যাপটা যেন একটু বেশি থাকলে ভালো হয়। মানে এরকম যাতে ক্রসওভার না হয় যে একদম এইভাবে ক্রসওভার করছে, ঠিক আছে, না কোনো গ্যাপ নেই। আমি দেখিয়ে দিচ্ছি চার্টে, ঠিক আছে, এই গ্যাপটা একটু বেশি থাকলে বেটার। এরকম এই গ্যাপটা ক্লিয়ার। ফার্স্টে কি আসছে? মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, এইটা আমরা ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন চলে এসছে, ঠিক আছে। আমি আরএসআইটাকে ডিলিট করে দিচ্ছি, দেখুন চলে এসছে। তারপরে সেটিংসে যাব, মিডিলটা আমরা সাপোজ ধরুন আমি 15 মিনিটে আছি, ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে, আমি 15 মিনিট টাইম ফ্রেমে আমরা কোন ইএমএ কে নেব? যেহেতু এই কালারটা ব্লু আছে, আমরা নেব ছোট ইএমএ 8, ঠিক আছে, একটু মোটা করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার। এইবার আমরা আবার ইন্ডিকেটরে যাব, ইএমএ তে টাইপ করব। ফার্স্টে দেখতে পাচ্ছি মুভিং এভারেজ, এক্স্যাক্টলি দেখুন এসছে, দেখুন 8, ইএমএ 8, ঠিক আছে, এটাকে চেঞ্জ করব নাম্বারটাকে। ফার্স্টে আমরা কি করব? কালার চেঞ্জ করব, এটাকে আমরা রেড করব। রেড কালার কোন ইএমএ তে রাখবো? বড় ইএমএ কে রাখবো। 13 করলাম, ঠিক আছে। এবার আমরা কি করব? ওকে করব। দেখুন দেখতে পাচ্ছি আমরা সবাই, দেখুন দুটো ইএমএ কে অ্যাড করেছি, একটা হচ্ছে 9, রামবাবু থ্যাংক ইউ ফর কনসেন্ট্রেশন, ঠিক আছে। সাপোর্টটা কি ড্রয়িংটা ইএমএ শিখেছি আমরা, কিন্তু দেখতে পাচ্ছি ক্লোজিংটা এই যে বুলিশ যে ক্রসওভার দিয়েছে, এন্ট্রি ক্যান্ডেলের মিডিলে দিয়েছে, ঠিক আছে। তাহলে স্যার এই ক্ষেত্রে আমরা তখন কি করব? মানে এই ক্ষেত্রে আপনি একটু সাজেশন করুন, এই ক্ষেত্রে আমরা তখন কি করব? আমরা কি ওয়েট করে যাব যতক্ষণ না ক্রস ওভার হয়, ততক্ষণ আমরা ওয়েট করে যাব, না কনফার্মেশন পাওয়ার পরবর্তী ক্যান্ডেলেই আমরা ঝাঁপিয়ে পড়ব? আমি বলবো আপনি একটু ওয়েট করে যান, ঠিক আছে, যতক্ষণ না ক্রস ওভার আসছে, ঠিক আছে। তা বলে আপনারা অনন্তকাল পর্যন্ত ওয়েট করবেন না, ঠিক আছে। মানে এন্ট্রি ক্যান্ডেলের যদি কনফার্মেশনের পরে যদি এন্ট্রি ক্যান্ডেলে যদি ওটা এসে যায়, একটু পরে আসলে কোনো অসুবিধা নেই। তা বলে এইখানে আসলো একদম ওর টার্গেটের জায়গায় আপনার পুলিশ ক্রস ওভার আসলো, সাপোজ এই ক্রস ওভারটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? আমি আবার বলছি, এই পুলিশ ক্রস ওভার যদি টার্গেটে গিয়ে করে, আপনার নিয়ারেস্ট টার্গেট মানে নিয়ারেস্ট রেজিস্ট্যান্সে, সেখানে গিয়ে আবার এন্ট্রি করতে যাবেন না ভুল করে। প্রাইস অ্যাকশনকে আগে ফার্স্টে ফলো করবেন। প্রাইস অ্যাকশন যদি উল্টো পাল্টা হয়, এইটাও পুরোপুরি ঘেটে যাবে। চলুন আরো কিছু এক্সাম্পল। এখানে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে, কেউ মানে টাইম ফ্রেম বলছি, আমাকে এখানে ইএমএ চেঞ্জ করতে হবে। কেউ এখনো ইন্ডিকেশন করলো না, মানে খারাপ লাগলো আমার এটা। আমি চাইছিলাম কেউ না কেউ কি করে ইন্টারডের ইএমএ লাগাচ্ছে, ঠিক আছে। তো 1 আওয়ারের জন্য তো যখন সুইং ট্রেডিং এ যাচ্ছি, তখন আমাকে 13 আর 21 ইউজ করতে হবে। চলুন এইবার গিয়ে আমরা 1 আওয়ারটা দেখবো, কোনো বুলিশ ক্রস ওভার আছে কিনা। বলতে পারছি
দেখুন এই জায়গাটা দেখুন, এটা জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, এইটা অলরেডি ড্রয়িং করা ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, 30 মিনিটস সুইং ট্রেডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট বেস্ট হবে 1 আওয়ার 1 ডে। দেখুন 30 মিনিটসে এটা সুইং ট্রেডিং নয়, এটা হচ্ছে আপনার, আমি যেহেতু রাউন্ডিং টপ দেখাচ্ছি সেটা আমি ইন্টারেস্টে, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা বিআরএস এর জন্য, ঠিক আছে, এটা আবার বুলিশ ট্রেড করতে যাবেন। দেখুন এক্স্যাক্টলি দেখুন এই জায়গাটা দেখুন, ছোট ইএমএ কে কিভাবে বড় ইএমএ কে ভেদ করেছে দেখুন উপর থেকে, দেখতে পাচ্ছি এটা উপর থেকে এসে ছোট ইএমএ কে বড় ইএমএ কে ভেদ করেছে এই জায়গাটা 20%। তারপরে দেখুন ব্রেকডাউন আসলাম, তারপরে আমি আপনাদের যে যে প্রসেস রয়েছে এন্ট্রি স্টপ লস, ঠিক আছে, দেখুন অ্যাকচুয়ালি এটা নেকলাইনটা হবে এইখানে, সেকেন্ড, ঠিক আছে, এইখানে এসে দেখুন এইখানে একটা হালকা ব্রেকডাউন দিয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু আমি যে ক্রসওভার যেটাকে বলছি বেয়ারিশ ক্রসওভার সেই জায়গাটা হয়, আমাকে দিয়েছে কিন্তু এই ক্যান্ডেলে দেখুন, তারপরেই কিন্তু আপনি যদি এখানে স্টপলেস ফিট করতেন মানে স্টপলস সেট করতেন, ঠিক আছে, তাহলে আপনার যে ব্রেকডাউন ক্যান্ডেল ছিল এটা, এটা ব্রেকডাউন ক্যান্ডেল, ঠিক আছে, এই যে ব্রেকডাউন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, তাহলে আপনার প্রপার এন্ট্রি, এই ক্যান্ডেল যে এন্ট্রি করতে, এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। অ্যাকচুয়ালি এইখানে এইসব দেখাচ্ছে কেন, আমি একটা 15 মিনিটে দেখেছিলাম, ঠিক আছে, দেখুন এখানে শর্ট সেল করলে এই ক্যান্ডেলে এই সরি যে কনফার্মেশন যে হ্যাঁ মার্কেট সত্যিকারে ডাউনের দিকেই যাবে, বলুন এটা এটা শেখার পর কিছুটা হলেও আপনাদের মধ্যে কনফিডেন্স আসছে? ইয়েস অর নো বলুন। যে এর মধ্যে লজিক আছে না ইলজিক্যাল জিনিস আছে বলুন, চলুন আমি দেখাচ্ছি, চলুন 1 আওয়ার। আপনাদের কি বক্স প্যাটার্ন থিওরি পড়ানো হয়েছে? একবার কেউ রিপ্লাই করবেন? একটা মজার জিনিস দেখুন, এটা বেসিক্যালি বক্স প্যাটার্ন থিওরি, ঠিক আছে, মানে বক্সের মধ্যে অনেকক্ষণ ধরে কনসিলেটেড করছিল, মানে কথায় কথায় বলছি, সেকেন্ড টার্গেট এখানে রেখে দেবেন, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আপনি পজিশন এক্সিট করবেন, তারপরে তখন এইগুলো না করে যতক্ষণ না পর্যন্ত ইএম এর নিচে ক্লোজ করছে, ঠিক আছে, ইএম এর নিচে, এই দেখুন যতক্ষণ না পর্যন্ত ইএম এর নিচে ক্লোজ করছে, যেমন রেড ক্যান্ডেলটা ক্লোজ করছে, তো যতক্ষণ না পর্যন্ত ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত পজিশন এক্সিট না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তবে আপনারা এখন খুব ইনিশিয়াল স্টেজে আছেন, ঠিক আছে, আপনারা আগে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স জোনটাকেই আপনি টার্গেট করুন, বাট এই জিনিসটাও অবজার্ভ করুন সাথে সাথে, ঠিক আছে, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করুন, ঠিক আছে, সাথে সাথে এই জিনিসটাও অবজার্ভ করুন, তাতে কি হবে আপনাদের কনফিডেন্ট বিল্ড হবে, প্লাস আপনি বড় পয়েন্টের জন্য টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন। কথা বললাম।